মায়ের মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। ওরে আমার বাদশালা গ্রামের মায়ের মতো দরদি কেউ নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে দাদা নাই কবরে, দাদা তোমার দিকে তাকায় রয়েছে। আজকে মাহফিলে যাইয়া দাদার জন্য কাঁদবা, মায়ের জন্য কাঁদবা। আজকে দুয়ার ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান চিৎকার মারবে, আর জোরে করে আল্লাহ আল্লাহরে ডাকো না আল্লাহ। আরে সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার আব্বারে তুমি মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি রে, সন্তানের নাকটা চোখের পানিটা পার হওয়ার আগে রে বাবা আমার আল্লাহ সন্তানের মার মাফ করে সেই মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। যে বাবার চেহারার দিকে তাকাই কবুল হজের সওয়াব পাওয়া যায়। যে বাপটা কোনোদিন সন্তানকে কষ্ট বুঝতে দেয় নাই, সারাদিন রিক্সা চালাইছে 6 ঘন্টা, শুনেন 6 ঘন্টা রিক্সা চালাইয়া বাবা দেখতেছেন মাত্র 300 আর 350 টাকা। এখন চিন্তা করছে সর্বনাশ, এই টাকা নিয়ে তো কোনো রকম বাজারও কিনা যাবে না। এখন চিন্তা করছে বাজার কিনতে পারবো না, আমার সন্তান লেখাপড়া করে, লেখাপড়ার তো খরচ আছে না নাই। বাবা চিন্তা করছে 6 ঘন্টা না, আগামীকালকে 12 ঘন্টা রিক্সা চালাবো। আপনারা মনে করছেন শীতের দিন আর আমি নাই মদিনা আছি তো সারা বাংলাদেশে ঘুরি, আমি গাড়ি থেকে দেখি রে বাবা কত বাবা রিক্সা চালায়, কত মুরব্বী শরীরে শক্তি নাই, রিক্সায় ধরতে পারে না, এরপরও রিক্সা চালায় সন্তানের জন্য। কত মুরব্বী রিক্সা চালায়, শরীরে শক্তি নাই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জোরে হও না নবী না আশিক কানা, বলো না মদিনা মদিনা আশিক। একটু একসাথে জোরে বলেন, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বাবা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে রাহুনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বাদশারে ফকির বানিয়ে দেয়, আমার ফকিরকে আমার আল্লাহ বাদশা বানিয়ে দেয়। এই জিন্দেগি ছেড়ে একদিন চলে যাব স্বাদের কবর দেশে, কবরে গেলে আর আসার কোনো সুযোগ নাই। কথা বলেন বাবা ঠিক না বেঠি? কবরে গেলে আসার কোনো সুযোগ নাই, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠি?
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীতে বহুত মানুষ ছিলেন, আজকে তারা কবরে ঘুমিয়ে গেলেন। বাবা ইচ্ছে করলেও আর কোনো দিন দুনিয়াতে আসতে পারবে না। একবার জবান করে বলেন হায়াতের মালিককে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসান বানিয়েছেন ওনার ইবাদত বندگی করার জন্য। মারহাবা। এখন বলবেন কারি নাই মদিনা জি, ইবাদত আবার কি? মাহফিলে আসা হলো ইবাদত, জিকির করা হলো ইবাদত, দুরূদ শরীফ পড়া হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, তাসবিহ তাহলিল পড়া হলো ইবাদত, রোজা রাখা হলো ইবাদত। আর ইবাদতের মূল হলো ঈমান, ঈমানের মূল হলো রাহমাতাল লিল আলামিন। বনের যত পশু গো দেখা নবীর দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বলেন আপনাকে দেখিবার চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার বাদশালা পূর্ব দক্ষিণ হাটির বাবা, মুরব্বী বাবা, ওরে আমার মহিলা মা যারা শুনছেন, একবার জবান খুলে বলেন হায়াতের মালিককে। আরে এমন একজন নবীজির উম্মত হয়েছি, যেই নবী 63 বছর জিন্দেগির ভিতরে 1 সেকেন্ডের জন্য নবী উম্মতকে বলে নাই। নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলেছেন। নবী মেরাজে গেছে, আমার নবী সেখানে গিয়ে উম্মতি উম্মতি করেছেন। যত জায়গায় গেছে তত জায়গায় নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনারা বাদশালার মানুষ, না চাইতে নবীর উম্মত হয়ে গেছেন। এই জন্য জবান খুলে বলেন আমরা কি খুশি নাকি বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ এমন একজন নবী ছিলেন, যেই ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতেন। ওই ঈসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ গো আমারে নবী বানাইছো শুকরিয়া, তবে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমি ঈসার জীবন ধন্য হয়ে যেত। নবী নবী কি বলে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ঈসা নবী বলে আমারে নবী বানাইছো আমি খুশি। তবে এর চাইতে বেশি খুশি হইতাম যদি নবীর উম্মত বানাইতাম। এর চাইতে বেশি খুশি যদি আখিরি নবীর উম্মত বানাইতা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন খালিক, আমার নবী হলেন মালিক। আল্লাহ নবীজিকে সব বানায়া নবীকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। এখন আপনারা বাদশালার মানুষ চিৎকার মেরে বলেন আমার আল্লাহ যদি নবীরে মালিক বানায় আমাদের কোনো সমস্যা আসেনি? এ আমার বাবা, প্রেম 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 কত দাম, প্রেম কত দাম, নবীর প্রেমের কত দাম। নবীর পাগল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ। কোন যেই ওয়াইস কারনী নবীর প্রেমে পাগল হয়া ওয়াইস আল কারনী নবীর জুব্বা মুবারক পেয়েছেন।
আমার নবীর প্রেমে পাগল ছিলেন হযরতে বেলাল। চেহারা সুন্দর ছিল না, ফেস কাটিং সুন্দর ছিল না, একদম কালো ছিল। আজান দিতে গেলে আশহাদু আন্না বলতে পারে না, বলে আশহাদু আন্না। বন্ধুরে আমার বেলাল আজান দিতে গেলে আশহাদু আন্না বলতো, কিন্তু আল্লাহ ভুল দেখে নাই, আমার আল্লাহ দেখছে বেলালের প্রেম প্রেম। কারণ বেলালের প্রত্যেকটা পশমে পশমে ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আজকে মারা যাও, কালকে সকালবেলা মানুষ 10টার ভিতরে দাফন করব। কথা বলেন এখন ঠিক না? আজকে মারা যাও, কালকে মানুষ দাফন করবে, সুযোগ নাই। আরে কিসের জন্য জমি, কিসের জন্য বাহাদুরি আমি তো বুঝি না। কিসের তো বাহাদুরি, কিসের তো রং তামাশা আমি তো বুঝি না। গত কিছুদিন আগে বাহিরের একজন মানুষ মারা গেছে, এত ধনী, কোথায় বসতো জানেননি? যে চেয়ারটার ভিতরে বসতো ওই চেয়ারটা ছিল স্বর্ণের চেয়ার। যেই পালঙ্গে ঘুমাইতো ওই পালংটা ছিল স্বর্ণের পালং। আহা, যেই জায়গার ভিতরে তিনি থাকতেন ওই রুমটা ছিল স্বর্ণের রুম বানানো। এখন আপনারা চিন্তা করুন তো, যেই বেচারার চেয়ারটা হলো স্বর্ণের, পালং হলো স্বর্ণের, রুম হলো স্বর্ণের, টাকা কত আছে? কথা কোনো গেলি গিয়া স্বর্ণ দিয়া বাড়ি, টাকার অভাব নাই। কিছুদিন আগে মারা গেছে, ফেসবুকের ভিতরে পোস্ট করছে, গলার ভিতরে স্বর্ণের একটা হাত দিছে, বলে দুনিয়ার মানুষ তাকায় দেখো, এত জায়গা সম্পত্তি, স্বর্ণের অভাব নাই। আজকে মারা গেছে, একটা স্বর্ণ নিয়ে কবরে যাইতে পারে নাই। আজকে মারা গেছে, টাকা নিয়ে যাইতে পারে নাই, নবী নিয়ে কবরে যাও লাভ হবে। কথা বলেন না ঠিক কিনা? নবীর প্রেম নিয়ে কবরে যাও লাভ হবে, টাকা নিয়ে না, টাকা নিয়ে না, বাহাদুরি নিয়ে না, নবীর প্রেম নিয়ে কবরে যান। এই জন্য মাঝে মধ্যে বলি, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। বাবা মরেনি, মরেনি বাপ, মরেনি। আচ্ছা আপনাদের কি শীত করতেছে বেশি? আমি কি একটু আলোচনা করবো নাকি শেষ করি? আমি তো মেহমান মানুষ, কত কষ্ট করে আইছি। হ্যাঁ, ভাগলা তো সারা রাত বলে মারহাবাসের এখন না। আমি ডান নাম কথা বলবো না, তবে আপনারা যদি থাকেন ওয়াজ করতে পারবো, আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে। মারহাবা কোন না, আলোচনা কি চলবে নাকি ইনশাল্লাহ? তাহলে আমার সাথে সাথে নবীর পাগল আসেনি এখানে, দেখি তো ইনশাল্লাহ। মারহাবাস রে, তাহলে আমার সাথে সাথে একটু ডাক দেন নবীরে। নবীর প্রেমিকে দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। ইয়া রাসূলুল্লাহ, প্রেম করেছেন মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেলেন চলি গো, ঠিক না বিধি? ওরে খোদার নূরে পার জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরেকটা কথা, প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো, ওরে 18 সাল কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ল না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে, 18 বছর কিরা খাইছে, এরপর আইয়ুব নবী কয় আল্লাহ অসুবিধা নাই, আমি তোমারে ভালোবাসি।
কত বছর কি রাখাইছে? 18 বছর কিরা খাইছে, এমন ভাবে কামড়াইছে কিরা ফুকা শরীরের এমন কোনো জায়গা নাই সে যে জায়গার ভিতরে কিরা ফুকা ধরে নাই, সব জায়গার ভিতরে কিরা ফুকা এমন ভাবে কামড়াইছে। আইয়ুব নবী একদিন কান্না করতেছেন। আল্লাহ বলে, আইয়ুব কেন কান্না করো? আমি আপনাদের কাছে জানতে চাই, আইয়ুব নবী যে কান্না করে আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কয় কেন কান্না করো? আইয়ুব নবী কয়, আল্লাহ আমার পুরা শরীরের ভিতরে কিরা জায়গা নাই, আর পুরা শরীরের ভিতরে কিরা, কোন জায়গার ভিতরে জায়গা নাই। আল্লাহ কয় তাহলে কান্না করো কেন? আইয়ুব নবী বলে, আল্লাহ গো, আমার পুরা শরীরে কিরা, আমি কান্না করি একটা মাত্র কারণে, আমার জিহ্বাটা এখনো ভালো আছে। একটু বুঝছেন, মনোযোগ, আপনারা মুরব্বী দেখে আমি গভীর আলোচনা করবো, আপনারা থাকবেন ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়েন। আইয়ুব নবী কি বলে? আরেকটু জোরে কোন, জিহ্বা বাদে পুরা শরীরে কি? আরেকটু জোরে কোন। আইয়ুব নবী কয়, আল্লাহ আমার জিহ্বা বাদে পুরা শরীরের মধ্যে কিরা, এমন কোন জায়গা নাই, পুরা শরীরের ভিতরে কিরা ফোকা। আল্লাহ কয়, আইয়ুব কিরা ফোকা বলে কান্না করো কেন? আল্লাহকে আইয়ুব নবী বলে, আমার জিহ্বার ভিতরে যেন কিরা ফোকা না ধরে, এছাড়া সব জায়গায় কিরা ফোকা আমার খেয়ে ফেলুক, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ কয়, আইয়ুব কিরা ফোকা দিয়েছি তোমারে, কিন্তু শরীরের ভিতরে কিরা কামড়ায়, আর জিহ্বার জন্য কেন তুমি না করতেছো? আইয়ুব নবী ডাক দেবে, আল্লাহ গো, আমার জিহ্বাটা নাড়াইয়া আমি তোমার জিকির করতাম, আমি আইয়ুবের বড় মজা লাগে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, নবী হইয়া পুরা শরীরের ভিতরে কিরা ফোকা, এরপর আমার আল্লাহরে বলে, আল্লাহ জিহ্বাটা তুমি ভালো রাখো। আর হযরত আইয়ুব নবীর স্ত্রীর নাম হলো রহিমা। বিবি রহিমা কি বলে জানেননি? রহিমা ডাক দেখো, স্বামী আমার মন চাচ্ছে আমি আপনার একটা চুমা দিমু। জুড়ে কোন আল্লাহু আকবার। আইয়ুব নবী বলে, রহিমা তুমি কোথায় চুমু দিবা? আমার পুরা শরীরের ভিতরে তো কিরা পোকা। কিন্তু রহিমা বলে, স্বামী আমি আপনার পিঠের মধ্যে চুমা দিমু। আইয়ুব নবী ডাক দেখো, রহিমা পিঠের ভিতরে চুমা দিবা ভালো কথা, কিন্তু চুমু দেওয়ার তো কোনো জায়গা নাই, সব জায়গার ভিতরে কিরা পোকা। বন্ধুরে আমার রহিমা যখন এই কথা বলেছে, আইয়ুব নবী বলে, কোথায় তুমি চুমু দিবা? বলে, এত কথা বলে না, পিঠটা দেন আমি আপনারে চুমু দিমু। এখন পিঠ পেতে দিছে বিবি রহিমা জিহ্বা এই স্বামীর পিঠের ভিতরে দুইটা টুট লাগাইয়া এমন ভাবে চুমা দিয়েছেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চুমাটা ধরে রাখছে, চুমাটা ধরে রাখছে। এখন বিবি রহিমা চুমা ছাড়ে না। আইয়ুব নবী ডাক দেখো, স্ত্রী চুমু দিতে তো এতক্ষণ লাগে না, এতক্ষণ তুমি কি করো? রহিমা চোখের পানি ফালায় বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, আমি আপনারে চুমু দেই নাই, চুমুর ভান লইরা আমি বিবি রহিমা পিঠের মধ্যে চুমু দিয়া আপনার পিঠের কিরা পোকাগুলা টেনে টেনে বের করতেছি। আর আমার দেশের মহিলা রইলে কষ্ট নিয়ে না, মহিলারা কষ্ট নিয়ে না, আমার তো দেখতেছেন আমি জানি, কষ্ট নিয়ে আর কিছু করবো না। আমি গেলাম হক কথা কই না বক্তা। আমার দেশে কিছু মহিলারা আছে স্বামী খেদমত করে না, হ্যাঁ পারানা স্বামীর ধরে লইতে। মহিলারা কেউ হুজুর কাছে স্বামীর পক্ষে কথা বলতেছে, হুজুর স্বামীর চল দিকে স্বামীর পক্ষে কথা বলতে না, না স্বামীর চল। কিছু কিছু পুরুষেরও দোষ আছে। সবাই যে বালা দোয়া তুলসী পাতা গো, মা গো মা, দোয়া তুলসী পাতা গো। তুমি যদি বালা হও তোমার বিবিও বালা। আরেকটু জোরে কর। আমি যদি ভালো হই, আমি যদি ভালো, আমার বিবিও ভালো। আমার ভিতরে যদি ভেজাল থাকে, এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলি যে এই ঘরের ভিতরে
আল্লাহর নামের জিকির আছে, যেই ঘরের ভিতরে নামাজ আছে, যেই ঘরের ভিতরে আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে, ওই ঘরের ভিতরে কোনোদিন শয়তান প্রোটেকশন দেয় না। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয় আল্লাহ নিজ হাতে তাদেরকে রিসিভ করে। কথা বলেন ঠিক না ঠিক? এই আমার বাবা হযরতে আইয়ুব নবী বলে, আল্লাহ আমার পুরো শরীর তুমি ভালো রাখো না, সমস্যা নাই, আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা। জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া তোমার জিকির করতাম বড় মজা লাগে। পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, একটু জোরে রাখ দিয়েন, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চমকাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী লাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাদশালা গ্রামের বাবা হাজিরা গো, আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন জানেননি? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিবে, এরপরেও নবী ছাড়বে না, কলিজা দিয়ে দিবে, এরপরেও নবী ছাড়বে না। সাহাবায়ে কেরামকে নবী কতটুকু মহব্বত করেছে জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম হলো পিছনে, কিন্তু নবী নামাজ পড়তেছেন আর সাহাবীরা নামাজের ভিতরে দোদুল্যমান হয়ে গেল। আমার নবী নামাজ শেষ করে বলে, সাহাবায়ে কেরাম তোমরা মনে করো আমি দয়াল নবী শুধু কিবলার দিকে তাকিয়ে থাকি? না 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 না, আমি নবী তোমরা নামাজে কি করো না করো, যদিও আমি নবী নামাজ পড়ি, কিন্তু আমি নবী দেখার ক্ষমতা আছে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আরে নবী যাবে যুদ্ধের ময়দানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে। নবী যেই যুদ্ধের ময়দানে গেছে, নবী যেই যুদ্ধের ময়দানে সশরীরে অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। একবার জোরে করেন আল্লাহু আকবার। নবী যেই যুদ্ধের ময়দানে সশরীরে অংশগ্রহণ করেছে, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবে। বন্ধুরে আমার নবী বলে, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়া লাগবে, মোতার যুদ্ধ। এই মনোযোগ, আমার নবী সাহাবীদেরকে তালিকা করতেছেন, তালিকা করতে করতে তিনজন সাহাবীর নাম নবী বলেছেন। তিনজনের ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনজনের ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজনের নাম নবী বর্ণনা করেছেন। তিনজনের নাম ঘোষণা দিয়া আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যাইবা যুদ্ধের ময়দানে, কিন্তু সাহাবীরা এতই প্রেম ছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কলিজা দিয়ে ভালোবাসতেন, স্ত্রী চাইতে, জায়গা জমির চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার, ও আমার এটা কি অষ্টগ্রাম পড়ছে নাকি অষ্টগ্রাম থানা? ও আমার অষ্টগ্রামের বাবা হাজিরা গো, এই গ্রামের নাম হলো বাদশালা, নাকি বাদশালা পূর্ব দক্ষিণ হাটি। আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে প্রেম দিয়া নাকি গায়ের জোর দিয়া? এই আওয়াজে আরেকটু জোরে, এতগুলা মানুষ যে আওয়াজ দিতেছেন, এই আওয়াজে বোঝা যায় না তো যে এখানে মানুষ আছে।
একটু জোরে কোন না গেলি প্রেম দিয়া নাকি গায়ের আমার নবী শুনেন, যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য নবী ঘোষণা করেছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পতাকা দিয়েছেন, মুতার যুদ্ধ যাবে। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি যুদ্ধ শহীদ হয়ে যাবে, যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যায়, ইমুক সাহাবী শহীদ হলে পতাকা নিবা তুমি, আর ইমুক সাহাবী শহীদ হলে পতাকা নিবা তুমি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যায় নাই, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। কিন্তু যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর হাবিবের কথা মতো মুতার যুদ্ধে গিয়েছেন। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে হলো সুন্দর একটা পতাকা, যেই যুদ্ধে যাচ্ছে ওই যুদ্ধের পতাকা নিলেন। কিন্তু ওই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সর্বপ্রথম শহীদ হয়ে গিয়েছেন। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে আরেকটা সাহাবী ওই পতাকা নিয়েছেন। ওই সাহাবীর নাম কি জানোনি? ওই সাহাবীর নাম হলো হযরতে জাফর তৈয়ার। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি ওয়াজটা কোথায় নিয়ে যাই মনোযোগ দিয়ে শুনবা। যেই সাহাবী পতাকা নিয়েছে ওই সাহাবীর নাম হলো হযরতে জাফর তৈয়ার। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরতে জাফরের হাতে পতাকা নেওয়ার পরে তলোয়ার নিয়ে হযরতে জাফর তৈয়ার যুদ্ধ করতেছে। একদম বেয়াদবের বাচ্চাদেরকে কসুরি ফানার মতো বিনাশ করে দিচ্ছেন, একদম বিনাশ করে দিচ্ছেন। যারা আসতেছে তাদেরকে একদম শেষ করে দিচ্ছেন। কারণ তারা একমাত্র নবীর প্রেম নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা পা পিছনের দিকে দেয় না। যত শত্রু আসুক, যত বাধা আসুক, যত কিছু আসুক, সাহাবীদের প্রেম চির সঙ্গে নবী আছে, আল্লাহ আছে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরতে জাফর তৈয়ার তলোয়ারটা নিয়া যুদ্ধের ময়দানে মুথার যুদ্ধ সামনের দিকে যাচ্ছে। এবার বেয়াদবের বাচ্চারা আক্রমণ করতেছে। আক্রমণ করলে কি হবে? আল্লাহর হাবিবের এই প্রেমিক একবার বেয়াদবদের বাচ্চাদের সঙ্গে যুদ্ধ করতেছেন। কিন্তু যুদ্ধ করতে করতে রে বাবা, হযরতে জাফর তৈয়ারের পিছন দিক দিয়ে একটা বেয়াদব আইসা এমন ভাবে একটা কূপ মারছে, হযরতে জাফর তৈয়ারের ডান হাতটা এক কূপ দিয়ে একদম আলগা করে ফেলাইছে। কিতাবের ভিতরে আসে একদম পড়ে যায় নাই, হযরতে জাফর তৈয়ারের ডান হাতের ভিতরে এমন একটা কূপ মেরে দিয়েছেন, এই ডান হাতটা একদম অর্ধেকটা ঝুইলা রয়েছে। এমন ভাবে যুদ্ধ করতেছে আর ডান হাতটা ঝুলে আছে, ডান হাতটা এখনো পড়ে নাই। আর রক্ত মোবারকগুলো টপ 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 করে যুদ্ধের ময়দানে পড়ছেন। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হায় রে, আরে শোনা আর বাস্তবতা এক না। যেই বেড়ার হাত কাটছে ওই বেড়া বুঝে বাস্তব কেমন ছিল। কথা কোন না কেন, ঠিক না ঠিক? সামান্য দরজার সিপার ভিতরে আঙ্গুর পড়ে গেলে আমরা কত কিছু করি। এখন তো শীতের দিন নাকি, একটু যদি হাতটা কেটে যায় আমরা পাগল হয়ে যাই, আল্লাহ কত ব্যথা পাইছি। আর মুতার যুদ্ধে নবীর সাহাবী হযরত জাফর তৈয়ারের ডান হাতের ভিতরে কূপ মেরে দিয়েছেন, হাতটা একদম পড়ে গেছে, পড়ে যায় নাই, একদম কিছু লেগে আছে, এমন ভাবে ঝুলে গেছে। অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার কইতেন না? এরপর নবীর সাহাবী থেমে যায় নাই। যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, ডান হাতের ভিতরে শক্তি ছিল, কিন্তু যুদ্ধ করতে করতে ডান হাতটা কূপ মাইরা একদম ভালো হয়ে গেছে। এখন ডান হাতে জোর পায় না, তলোয়ারটা বাম হাত লইয়া যুদ্ধ করতেছে। আর ডান হাতটারে কি করছে জানেননি? ডান হাতটারে বাম পায়ের নিচে ফালাইয়া এমন ভাবে ভাড়া দিয়া যে বাকি অংশটুকু ঝুলেছিল একবারে টান দিয়া ছিঁড়া ফালাইছে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আমার বাদশালা গ্রামের বাবা হযরতে জাফর তৈয়ার ডান হাতটা পায়ের মধ্যে রেখে একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। যেই মাত্র ছিঁড়া ফেলাইছে, এবার বাম হাত দিয়া
যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে বিয়াদ্দবের বাচ্চারা ডান হাত নাই, রক্ত পড়তেছে, একদম কাটা, এমনিতে শরীরে শক্তি নাই, আবার যুদ্ধ করতেছে, একদম জিহ্বা শুকিয়ে গেছে, পানির বড় পিপাসা, পানি পাইবে কোথায়? এক তো ডান হাত নাই, আর এক তো যুদ্ধ করতেছে। সাহাবীরা নবীরে কত ভালোবাসে। একটু সামনের দিকে গেছে, সামনের দিকে যাওয়ার পরে আর একটা বিয়াত পয়সা বাম হাতের ভিতরে একটা কূপ মারছে রে বাবা। আমার বাবা বাম হাতের ভিতরে কূপ মারছে, এই বাম হাতটাও একদম ফালাই দিয়েছে। একবার জোরে করে আল্লাহু আকবার। ডান হাত নাই, আবার বাম হাতের ভিতরে আক্রমণ করছে, একদম বাম হাতটা একদম জমিনে পড়ে গেছে, দুইটা হাত দুই দিকে পড়ে আছে, একদম হাত নাই। এরপর নবীর সাহাবী একটা কদম পিছনে দেয় নাই, আরো সামনে যাচ্ছে, দুই হাত নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর তৈয়ার দুই হাত নাই তো কি হইছে, জমিনের ভিতরে এমন ভাবে ফইরা দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তুলছে, এবার দাঁত দিয়া যুদ্ধ করতেছে। আর জবান খুলে কখন আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীর সাহাবী হযরতে জাফর তৈয়ার যুদ্ধের ময়দানে দুই হাত ফালাইছে বিয়াদরা। এরপরেও সাহাবী থেমে যায় নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া যুদ্ধ শুরু করে দিয়েছে। এরপরে বিয়াদবের বাচ্চারা তারা একদম শহীদ করে দিয়েছে। একটা কোরআনে বাণী আছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদানদেরকে তোমরা মৃত বলিও না। যারা আল্লাহর রাস্তায় জীবনটারে কুরবানি করে দেয়, তারা হলো জীবিত, কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। একবার চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জুড়ে হও না নবী না আশিক কানা, বলো না মদিনা মদিনা আশিক। একটু একসাথে জোরে বলেন, দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বাবা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে রাহুনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে নবীর সাহাবী হযরত জাফর তৈয়ার দুই হাত নাই, এরপরে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, হাসরের ময়দানে এই ফুল সিরাতের ফুল আমার উম্মতরা হেঁটে হেঁটে যাবে, দৌড়ায় দৌড়ায় যাবে, কিন্তু আমার একজন সাহাবী, আর পুজোরে কর না সুবহানাল্লাহ কর না, আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার একজন সাহাবী
যেই সাহাবীর নাম হলো হযরতে জাফর। আমার সাহাবী সবাই দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, ফুলসিরাত পার হবে, আর আমার জাফর তৈয়ার দৌড়াইয়া যাবে না। আমার সাহাবীর দুই হাতে থাকবে দুইটা পাখির মতো ডানা। আমার জাফর তৈয়ার উড়ে উড়ে জান্নাতে যাবে। আর জবান করে করেন আল্লাহু আকবার। হায়রে আমার নবীর প্রেমে জীবনটা কুরবানি করছে, দুইটা ডান হাত নাই। আমার নবী বলেন হেঁটে হেঁটে যাবে না, উইরা উইরা পাখির ডানা থাকবে। দুই হাত নাই তো কি হয়েছে, আমার আল্লাহ দুইটা ডানা দিবে, উড়ে উড়ে জান্নাতে যাবে। আপনারা জবান খুলে বলেন আমার নবীর প্রেমে শহীদ হলে, নবীর প্রেমে কুরবানি হলে দাম আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এরপরে দুইজন সাহাবীর পরে আরেকটা সাহাবী যুদ্ধের পতাকা নিয়েছেন। এই সাহাবীর নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। একবার চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদ পতাকাটা নিয়া আবার তিনিও যুদ্ধ শুরু করে দিয়েছেন। এবার যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদের শরীরের ভিতরে ছিল বড় পাওয়ার। এইটা গায়ের পাওয়ার না, শরীরের পাওয়ার না, এই পাওয়ার ছিল ইশকে মুস্তাফার পাওয়ার। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করতে করতে বিয়াদবদের সঙ্গে একদম পায়রা উঠতেছে। বিয়াদবের বাচ্চারা আর সামনের দিকে আগাচ্ছে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে একদম সবাইকে বিনাশ করে দিচ্ছেন। কিন্তু একটু পর্যায়ে যখন খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে যাচ্ছে, দৌড়ায়া দৌড়ায়া সবাইকে শেষ করে দিতেছে, এবার হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যে মুকুটটা ছিল, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, যুদ্ধ করতে করতে এই হেলমেটটা পরে গিয়েছেন। কিন্তু যখন হেলমেট পরে গেছে, এবার খালিদ বিন ওয়ালিদের শক্তিও কমে গিয়েছেন। এখন খালিদ বিন ওয়ালিদ বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি তো যুদ্ধ করতেছি, আমার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এখন হেলমেটের তালাশ করতেছে। এক পর্যায়ে যেন মুসলমানদের বিজয়টা বিয়াদবের বাচ্চারা একদম ছিনায়া নিবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ হেলমেটটা তালাশ করতেছে। যেই হেলমেটটা পরে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন, হেলমেট পরলে আর কোন বিয়াদব ওনার সাথে পারে না। খালিদ বিন ওয়ালিদ এই হেলমেটটা যখন মাথা থেকে পড়ে গিয়েছেন, এই হেলমেটটা তালাশ করার জন্য তিনি একটু পিছনে গেলেন। যেই মাত্র পিছনে গেছে, নবীর সাহাবায়ে কেরাম বলে, খালিদ বিন ওয়ালিদ আপনি কেন পিছনে যাচ্ছেন? আমরা তো যুদ্ধের ময়দানে হেরে যাব। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার হেলমেটটা পাচ্ছি না। বলে হেলমেটের সাথে যুদ্ধের সম্পর্ক কি? খালিদ বিন ওয়ালিদ বলে, এই হেলমেট যদি মাথায় না থাকে, আমি খালিদের শক্তি থাকে না। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বলে খালিদ রে, আরে হেলমেটের ভিতরে কি? হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, পরে বলবো, আগে আমার হেলমেটের দরকার। এবার নবীর সাহাবী পিছনের দিকে যাইয়া এক পর্যায়ে তিনি তিনার হেলমেটটা খুলে পেয়েছেন। এবার তাড়াতাড়ি করে হেলমেট মোবারকটা মাথার ভিতরে দিছে। যেই মাত্র হেলমেটটা মাথার ভিতরে দিছে, এবার নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ বিয়াদবের বাচ্চাদের সঙ্গে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন। এমনভাবে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জয়টা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দিয়ে দিয়েছেন। একবারে মুসলমানদের জয় হয়ে গেল। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এখন নবীর সাহাবীরা বলে, খালিদ বিন ওয়ালিদ আপনি যুদ্ধ করছিলেন, আবার পিছন দিকে হটলেন। আমরা তো বই পেয়ে গেছি, আমরা মনে করছি এক পর্যায়ে যুদ্ধ হেরে যাব, মুসলমান মনে হয় যুদ্ধ থেকে হেরে যাবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলে, না না না, বলে পিছনে কেন গেলেন? আবার হেলমেট লাগাইয়া যুদ্ধ করছেন। যুদ্ধের সাথে হেলমেটের সম্পর্ক কি? খালিদ বিন ওয়ালিদ বলে, নবীর সাহাবীরা রে, যুদ্ধের সাথে হেলমেটের সম্পর্কে কি তোমরা জানোনি? আমি খালিদ বিন ওয়ালিদ যে সবার সাথে যুদ্ধ করছি, আমার পাওয়ার কোথায় থেকে আসছে জানোনি? বলে হেলমেট থেকে পাওয়ার আসছে। বলে হেলমেটের ভিতরে পাওয়ার কি? বলে আমার হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা চুল মুবারক। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কি ছিল?
নবীর একটা চুল মুবারক যদি হেলমেট মুবারক থাকে, আর এই চুল মুবারকের কারণে যদি হযরত খালিদ বিন ওয়ালিদের শক্তির পাওয়ার বেড়ে যায়, তাহলে বোঝা যায় নবী আমাদের সাথে আছে না নাই। আর জোরে কোন আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ বলে আমার নবীর চুল মুবারক ছিল হেলমেটে, আমি খালিদ বিন ওয়ালিদ চুল মুবারকের জন্য আমার শরীরের ভিতরে শক্তি পাওয়া গেছি। তাহলে মুসলমান জবান খুলে বলেন, যেই নবীর চুল মুবারকের কারণে, যেই নবীর চুল মুবারকের কারণে শক্তি পাওয়া যায়, ওই নবীরে আমরা ভালোবাসি কি বাসি না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, কিতাবের ভিতরে আসছে আমার আল্লাহ অনেক কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। এই কোটি কোটি ফেরেশতাদের ভিতরে একটা ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যেই ফেরেশতারে আমার আল্লাহ সিংহা ফুৎকারের অনুমতি দিবেন। যদি সিংহাটা ইসরাফিল ফু দেয়, যেই মাত্র ফু মারা দিব, তামাম দুনিয়াটা আমার আল্লাহ একদম কিয়ামত করে ফেলবে। যখন ইসরাফিল একটা ফু দিবে, এই বাদশালা গ্রামের যত কবরস্থান আছে সব মুর্দাগান কবর থেকে উঠে যাবে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আচ্ছা জবান খুলে বলুন তো, এই গ্রামে যত মুর্দাগান আছে, ইসরাফিল যখন ফু দিবে, কোনো মানুষের শরীরের ভিতরে পোশাক থাকবো নি, আর জোরে কোন পোশাক থাকবো নি, কোনো মানুষের শরীরে কোনো পোশাক নাই। যখন একটা ফু দিবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে, হাসরের ময়দানের দিকে যাবে, কিন্তু কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, একদম উলঙ্গ অবস্থায় সবাই হাসরের ময়দানে যাবে। আল্লাহর হাবিবকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই যদি উলঙ্গ হয়ে উঠে নবী, তাহলে হাসরের ময়দানের মাঠটা কেমন লাগবে? একদম বিশ্রী দেখা যাবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে কথা সত্য, কিন্তু কোনো মানুষের শরীরের দিকে কোনো মানুষ তাকানোর কোনো সময় পাবে না। জবান করে বলেন আল্লাহু আকবার। আরে আমি নাই মদিনা আজিজি, হাসরের ময়দানে আপনারা বাদশালা গ্রামের মানুষ যদি আমার কোন আজিজি, আপনি আমার গ্রামে ওয়াজ করছিলেন, আমি বলবো আপনার আমি চিনি না। সন্তানকে যদি মা বলে, বাবা তুই তো আমার ছেলে ছিলি, সন্তান বলবে আমার কোনো মা নাই, বাবা বলবে আমার কোনো ছেলে নাই, যার জারিয়া নফসি, কথা কয় না, কথা কয় না, যার জারিয়া নফসি। দুনিয়ার জমিনে গালি গালাজ করে কি করতেন? কারো কবরও তো কেউ যায় না। আমি মারা গেলে আমার কবরে আমার হিসাব হবে, আপনি মারা গেলে আপনার কবরে আপনার হিসাব হবে। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, কোনোদিন মানুষের বদনাম বলবেন না, কোনোদিন মানুষকে গালি দিবেন না, কোনোদিন মানুষের গীবত করবেন না। একটা কথা গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইয়াহুদি থাপ্পড় মেরেছিলেন, কিন্তু আমার নবীজি ইয়াহুদির হাতের ভিতরে ধরে বলছিল, ভাই তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তাহলে আপনি কেন একজনকে মারবেন? দরকার আছে ভাই? আপনি একজনকে কেন গালি দিবেন? দরকার আছে? গালি দেওয়ার দরকার নেই। আপনি চেষ্টা করবেন, আপনি সে পথে চালা, সে পথে চলা যেই পথে আল্লাহর মুহাক্কিক বান্দাগণ চলে গিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি সেই পথে চলার চেষ্টা করবেন, যেই পথে চললে আমার আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। কথা বল না কেন, ঠিক না? আমরা মিলেমিশে থাকতে চাই। এই যে আপনাদের গ্রামের মানুষ একজনের একজন কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, ঠিক কিনা? ঝগড়াঝাটির দরকার আছে? কোনো দরকার নাই। আপনাকে যদি একজন গালিও দেয়, আপনি ওনাকে সালাম দিয়ে চলে আসবেন। আল্লাহু আকবার। আপনাকে যদি একজন গালিও দেয়, আপনি ওনাকে সালাম দিয়ে চলে আসবেন। আপনার শত্রু যদি আপনার আশেপাশে হেঁটে যায়, আপনি তাকে সালাম দিবেন। 1 দিন 2 দিন 3 দিন সালাম দিবেন, দেখবেন আপনার শত্রু মনে মনে ভাববে, সর্বনাশ, আমি তার সাথে দুশ্মনী করি, অথচ সে আমার দেখলেই সালাম দেয়। কথা বল না, বলবে সে আমাকে দেখলেই সালাম দেয়। একটা কাজ করি, তার সাথে আর শত্রুতামি করার দরকার নাই, আমি তার সাথে বন্ধু হয়ে যাই। তাহলে সালামের ভিতরে আপনার শত্রুটাও আপনার বন্ধু হয়ে যাবে। আমার মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দয়া করে আল্লাহর হস্তে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? হাতটা তুলে বলেন তো কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দিক, জোরে কোন আমিন। একদম গভীর জ্ঞান, আর বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত রে আমাকে ভালোবাসো, আমি নবী তোমারে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে এখন আল্লাহু আকবার। নবীজি বলেছে, আমাকে যদি উম্মত ভালোবাসে আমি উম্মতকে জান্নাতে নিয়ে যাব, শাফাত করে জান্নাত নিব। অনুরোধ করে বলে দিয়ে যাই, নবীর উম্মত হইয়া কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। আমার দেশে বহুত মানুষ আছে মা বাবার মনে কষ্ট দেয়, বহুত সন্তান আছে বিয়ে করে বাপটারে বাঙ্গা ঘরের ভিতরে রাখে, বিয়ে করে মারে বাঙ্গা ঘরের ভিতরে রাখে, কিন্তু সন্তান চলে যায় বউ নিয়ে অনেক দূরে, সন্তান চলে যায় বউ নিয়ে বিল্ডিং করে থাকে। আল্লাহর কসম করে বলি, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি বিল্ডিংয়ে ঘুমাইতে পারবা, কিন্তু কোনোদিন জানে তুমি শান্তি পাইবা না। আর মা বাবারে ভালোবেসে যদি ঘরের ভিতরে থাকো, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া ঢেলে দিবে। একবার চিৎকার মেরে কর আল্লাহু আকবার। কোনদিন মা বাবারে কান্দায় না। আর এই মাহফিলে আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইতি, কে জানি বাবা হারাইতি। জোরে করে আল্লাহু আকবার। অনেক মা বোন এসেছে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যার মা নাই বাবা নাই তার মতো এতিম দরদ কেউ নাই। আমি নাই মদিনা এসেছি, আমার কিন্তু বাবা নাই। আজকে 11 বছর হয়েছে আমি আমার আব্বার চেহারা দেখি না। আমি জানি না আমার মতো কে জানি বাবারে দেখে না। আমি জানি না অনেক মানুষ অনেক মুরব্বীর এখানে বসে আছে, অনেকে 20 বছর ধরে মারে হারাইছে, অনেকে 40 বছর ধরে বাবারে হারাইছে, আবার অনেকে জন্ম হয়ে জন্মের পর থেকে বাবারে দেখে না, এমন আছে না নাই? জন্মের পর থেকে বাবার চেহারাটা কেমন সন্তানে দেখে না। সন্তান দুনিয়াতে আসছে কথা সত্য, আসার আগে বাবা চলে গেছে এমন প্রমাণ আছে না নাই? আবার এমনও সন্তান আছে ডেলিভারি অবস্থায় সন্তান বেঁচে যায়, মা মারা যায়, ডেলিভারি অবস্থায় মাটা মারা গেছে। আবার এমনও সন্তান আছে মা বাঁচে, সন্তানটা মারা যায়। আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, ডেলিভারির কেসে যেই মহিলাটা মারা যায় ওই মহিলার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, ওই মহিলাটার আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবে। আর জবান করে কন আল্লাহু আকবার। আমার দেশের বহুত মারা আছে, দেখবেন কান্না করে, বহুত মারা সন্তান হারাইয়া কান্না করে, আসে না নাই? বহুত মারা সন্তান ছোটবেলায় মারা গেছে, কান্না করে। অনেক সময় আমারে বলে, হুজুর আমার সন্তানরা একদম ছোট্টকালে মারা গেছে, আমি তারে সান্ত্বনা কি দিই জানেননি? আমি বলি, মা আপনার ছেলেটা তো ছোট্ট, এমনিতে জান্নাতি, কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি কান্না করেন কেন? আপনার এই সন্তানটা মারা গেছে, আপনার এই সন্তানটা আপনার শাফাত করে, আপনার জন্য সুপারিশ করে, আপনাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। শুধু আপনাকে নিবে না, বাবারও সঙ্গে নিবে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আমার বাবা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখানে 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের আমার মতো বাবা নাই, আরেক ধরনের মানুষের মা নাই, এমন মানুষ আছে মা নাই বাবা নাই, জন্মের এতিম হয়ে মা ফেলে আসছে। আজকে যারা মা বাবা নাই, মা বাবার জন্য একটা বড় চোখের পানি নজরানা দিবে। আমার মহিলা মা যারা এসেছেন আজকে মায়ের জন্য একটা বড় চোখের পানি নজরানা দিবেন, কারণ সন্তানের চোখের পানির এত দাম। সন্তানের চোখের পানিটা নাকটা পার হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মার কবরটারে জান্নাতের বাগান করে দেয়। সন্তানের চোখের পানিটা নাকটা পার হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কবরটারে জান্নাতের বাগান করে দেয়। আরে বহুদিন হইয়াছে গো মাগো দেখি না তো মারে, ও আমি তাকি কেমন করে। আল্লাহ
আমার নবী বলে মা বাবা যে কেমন কাবা দেখি না গো আগে ওই আমি তাকি কেমন করি একটু বলেন না ওই আমি তাকি কেমন করি মা বাবা যে কেমন কাবা জানি না গো আগে ওই আমি তাকি কেমন করি আরে সন্তান যখন বিদেশে যায় আরে সবাই ঘুমাইলো মা ঘুমায় না কথা কোন না ঠিক না আরে সবাই ঘুমাইলেও বাবা ঘুমায় না আরে বাচ্চালা গ্রামের সবাই ঘুমায় কিন্তু সন্তান যেই দিন বিদেশে যায় ওই দিন রাত্রেবেলায় মার চোখে ঘুম নাই মা সারা রাত্র বালিশটার ভিতরে মাথাটা লাগায়া সন্তানের জন্য কান্না করে আর দোয়া করে আল্লাহ গো আমার সন্তানরা মারা গেছে আমার সন্তানরা এমন জায়গায় গেছে আমার সন্তানরা যাইতেছে চাকরি করতে এমনভাবে মা কল্পনা করে দোয়া করে আমি নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিলেন আমারে 500 টাকা দিবেন বলবেন হুজুর 500 টাকা দিছি একটু দোয়া করে দিন আমি আজিজে আপনার টাকাও নিলাম পকেটে বললাম কিন্তু আমি দোয়া করলাম দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মার কাছে 500 টাকা দেওয়া লাগে না মারে যদি সন্তান বলে আম্মা গো আমার জন্য খাস করে দোয়া করে দিয়েন আল্লাহর কসম করে বলি মা দুঃখিনী হাত তোলা লাগে না রে বাবা মা যদি অন্তর থেকে বলে আল্লাহ গো আমার সন্তানকে বলি বানায়ো মা যদি কয় আল্লাহ আমার সন্তানকে অলি বানাও জোরে কি আল্লাহু আকবার বলা যায় না মা যদি কয় আল্লাহ বাবা যদি কয় আল্লাহ আমার সন্তানটারে তুমি নেক বান্দা বানায়ো নাইমুদ্দিন আজিজের 500 টাকা দিলেন দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে মারে টাকা দেওয়া লাগে না মা যদি অন্তর থেকে হাত তোলাও লাগে না মা যদি অন্তর থেকে সন্তানকে দোয়া করে ওই সন্তানকে আমার আল্লাহ ওলি বানায়া দেয় বাস্তব প্রমাণ হলো বাইজিদ বুস্তামি একবার জোরে জোরে করেন আল্লাহু আকবার ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই ঠিক না বেঠি একটু আমার সাথে সাথে বলেন মা যার নাই তার মতো তো রদি নাই তোমার খালা ফুফি মায়ের মতো না আগো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আরে আজকে মারা যাইয়া দেখো তোমার বন্ধু তোমারে ভুলে যাবে আজকে মারা যাইয়া দেখো এই বাচ্চালা গ্রামের সবাই ভুলে যাবে কিন্তু মা যদি বেঁচে থাকে মা সন্তানকে বলে না শুনেন এইদিন ফেসবুকের ভিতরে আমি নিজে দেখছি একটা উপযুক্ত মেয়ে মারা গেছে বাবার সন্তান মেয়েটা মারা গেছে কয়েকদিন পরে বিয়া দিব কিন্তু মায়াটা মারা গেছে বাবাটা একদম মুরব্বী মানুষ মাইয়া মারা গেছে মাইয়ার কবরস্থানটা যখন বাড়ির পাশে কবর দিছে ফেসবুকের ভিতরে দেখলাম মাইয়ার নতুন কবর যেই দিন কবর দিছে ওই দিন যখন রাত হয়েছে আমি দেখছি রে বাবা মোবাইলের ভিতরে ছবি তুলছে মাইয়ার নতুন কবরের পাশে বাবা একটা শট বিছাইছে শট বিছাইয়া বালিশটা দিয়া মায়ার কবরের পাশে বাবা শুয়ে রয়েছে আর ক্যাপশনটা কি লিখছে জানেননি বাবা হাহা করে বলতেছে মা চিন্তা করিস না আজকে মারা গেছো কিন্তু তুই তো একা কবরে আসছ আমি তোর বাবা তোরে পাহারা দেওয়ার লাগে তোর পাশে আছি বাবা বলে মা মারা গেছো সমস্যা নাই আমি বাবা তোর পাশে আছি আরে কত ভালোবাসে বাবা বাবারে কোনোদিন কান্দায় না মেয়েটা মারা গেছে আরে বালিশটা কবরের পাশে দিয়া
বিছনার ভিতরে শুয়া শুয়া বলে মারে চিন্তা করিস না আমি তোর বাবা আছি আল্লাহ বলা না সারাটা দিন রিক্সা চালায় মাথার গাম ফায়ে ফালায় সারাদিন অটো গাড়ি চালায় সারাদিন সিএনজি চালায় সারাদিন কৃষি কাজের ভিতরে থাকে মাথার গাম ফায়ে ফালায় রুদ্রটার চেহারার ভিতরে চোখের পানি দেখা যায় একটা পানি নজরানা দেও আজকে আম্মার জন্য চোখের পানিটা ফালায় দাও আজকে তোমার মা তোমার হাতের দিকে তাকায় রয়েছে মায়ের মতো দরদি কেউ নাই বাবার মতো দরদি কেউ নাই ওরে আমার বাদশালা গ্রামের মায়ের মতো দরদি কেউ নাই জোরে জোরে কোন আল্লাহু আকবার আরে দাদা নাই কবরে দাদা তোমার দিকে তাকায় রইছে আজকে মাহফিলে যাইয়া দাদার জন্য কাঁদবা মায়ের জন্য কাঁদবা আজকে দুয়ার ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান চিৎকার মারবে আর জোরে বলে আল্লাহ আল্লাহর ডাক ডাকো না আল্লাহ আরে সন্তান আল্লাহরে বলবে আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও আমার আব্বারে তুমি মাফ করে দাও আল্লাহর কসম করে বলি রে সন্তানের নাকটা চোখের পানিটা পার হওয়ার আগে রে বাবা আমার আল্লাহ সন্তানের মার মাফ করে সেই মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় যে বাবার চেহারার দিকে তাকাই কবুল হজের সওয়াব পাওয়া যায় যে বাপটা কোনোদিন সন্তানকে কষ্ট বুঝতে দেয় নাই সারাদিন রিক্সা চালাইছে 6 ঘন্টা শুনেন 6 ঘন্টা রিক্সা চালাইয়া বাবা দেখতেছেন মাত্র 300 আর 350 টাকা এখন চিন্তা করছে সর্বনাশ এই টাকা নিয়ে তো কোনো রকম বাজারও কিনা যাবে না এখন চিন্তা করছে বাজার কিনতে পারবো না আমার সন্তান লেখাপড়া করে লেখাপড়ার তো খরচ আছে না নাই বাবা চিন্তা করছে 6 ঘন্টা না আগামীকালকে 12 ঘন্টা রিক্সা চালাবো আপনারা মনে করছেন শীতের দিন আর আমি নাই মদিনা আছি তো সারা বাংলাদেশে ঘুরি আমি গাড়ি থেকে দেখি রে বাবা কত বাবা রিক্সা চালায় কত মুরব্বী শরীরে শক্তি নাই রিক্সায় ধরতে পারে না এরপরও রিক্সা চালায় সন্তানের জন্য কত মুরব্বী রিক্সা চালায় শরীরে শক্তি নাই শরীরে শক্তি পায় না সন্তানের লেখাপড়ার খরচ চালানোর জন্য বাবা পুরোটা জিন্দিগি বিনাশ করে দিয়েছে সেই দিন ফেসবুকে একজন পুলিশ কইতেছে গরিব একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে পুলিশ জিজ্ঞেস করতেছে বাড়ি কই গরিব মানুষ পুলিশকে দিকে বই পাইলেছে পুলিশ বলে বই পায়ও না তোমার বাড়ি কই এমন ভাবে কাঁপতেছে একদম মুরব্বী মানুষ আর চোখের পানি ভালো কই তোমার বাড়ি কই বলে আমার বাড়ি এমন জায়গায় বলে বাজারের মধ্যে কি দেখতেছে ভিতরে বাজারে ব্যাগের ভিতরে একদম তরমুজ দেখা যায় এই তরমুজটা একদম কিছু পচা আর কিছু ভালো তখন পুলিশ বলে পচা তরমুজ কি করবা বলে আমার টাকা নাই সাধ্য নাই ভালো তরমুজ কিনার যেই জায়গাগুলো ভালো আছে ওই জায়গাগুলো আমার সন্তানকে কেটে কেটে খাওয়াই আমি ভিডিওটা দেখে আর সহ্য করতে পারি না আল্লাহ আমারে কত দিছে এরপরও শুকরিয়া নাই আমার দেশের গরিব মানুষ খাইতে পারে না আমার দেশের গরিব মানুষ খায় না রাস্তার ভিতরে ভিক্ষা করে কত ফকির রাস্তার ভিতরে পড়ে থাকে আমারে বলে হুজুর 10টা টাকা দে কত মা ব্যাগের ভিতরে থাকে হাতটা ব্যাগে থাকে চাল নাই ভিক্ষা করে আমার বাবা রাস্তাঘাটে ফকির পাইলে 10টা টাকা 20টা টাকা দিও জোরে কোন আল্লাহু আকবার
রাস্তার ভিতরে ফকির পাইলে ভিক্ষা দিও, তাদেরকে তাড়াইয়া দিও না। আল্লাহু আকবার কোন। কারণ ফকির যদি দোয়া করে, মিসকিন যদি দোয়া করে, আমি নাইমুদ্দিন আজিজি দোয়া করছি, কবুল হতেও পারে নাও হতে পারে। আর ফকির মিসকিন যদি আল্লাহর ডাক দিলে বাবা, আল্লাহর ইশকের দরিয়ায় আগুন ধরে যায়। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলে ডাকি মোনা শোনো না, না জানি কই রাজি আমরা কি গুণ। এই বাবা, এই জীবনের গুনাহগুলো চোখের সামনে বাসায়া আমার আল্লাহরে মহব্বতে ডাকবেন না? একটু জোরে কর না আল্লাহ, আর একটু জোরে কর আল্লাহ। বলো ইয়া আল্লাহ, বলো ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে ডাকি মোলা শুনো না, না জানি কই রাজি আমরা কি গুনাহ। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার, ও আমার বাদশালা গ্রামের বাবা হাজিরা গো, মাটারে কোনো দিন কান্দায় না। 6 ঘন্টা রিক্সা না 12 ঘন্টা রিক্সা চালাইছে, এরপরও পরিবারটা চালাইবার লাইগা, এরপরও সন্তানের লেখাপড়ার খরচ চালানোর জন্য। একবার জোরে কর না আল্লাহু আকবার। বাবা বড় পরিশ্রম করছে। আর শুনেন, যেই মা পেটের ভিতরে রাখছে 10 মাস 10 দিন তোমারে আমার পেটের ভিতরে রাখছে, মা কোনোদিন কষ্ট বুঝতে দেয় না, অভাব বুঝতে দেয় না। এই যে পুষ মাস শীতের দিন, মাঘ মাস শীতের দিন, আজকে যে পরিমাণে শীত গেছে, একটা বার জন্য শরীর থেকে কাপড় সরার নাই। একটা বার থেকে অনেক মানুষ আছে বিছানার ভিতরে শুইছে আর উঠে নাই। কথা কোন ঠিক কিনা? এত পরিমাণে শীত পড়ছে। ইদানিং শীতের আবহাওয়াটা, কুয়াশা অনেক বেশি, ঠান্ডা অনেক বেশি। আমরা তো মাহফিল করি, আমরা ওয়াজ করতে গিয়ে বাড়িতে যখন যাই তখন আমাদের গাড়ির গ্লাসের ভিতরে বৃষ্টি মশা কুয়াশার পানি পড়ে। আমরা তো অহরহ দেখি, আপনারা গভীর খেয়াল দিয়ে শুনে যায়। এই পুষ মাস মাঘ মাসের ভিতরে যেই মহিলার পেটের ভিতরে সন্তান আছে রে বাবা, আল্লাহর কসম করে বলি, আপনার মা আমার মা পেটের ভিতরে আমারে রাখছে, কিন্তু মা দক্ষিণী পেটে রাইকা ঘুমাইছিল সারাদিন কষ্ট করে। মা কুলের ভিতরে রাইকা মা যখন ঘুমিয়ে গেছে, রাত্র 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, কিন্তু যখন মা ঘুমাইছে মার তল পেটের ভিতরে এমন একটা লাত্তি মারছে রে বাবা, মা দক্ষিণী লাভ মেরা জমিনে পড়ে গেছে। চকি থেকে ফালন থেকে বিছানার মধ্যে পড়ছে। পরে মা পেটের ভিতরে ধরে কয়, আল্লাহ আমি রাত্র 2টার সময় ব্যথা পাইলে পাইছি, আমার সন্তানরা যেন কোনো ব্যথা না পাই। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে নবী বলছে, সন্তান যদি দুনিয়াতে আসার পর থেকে আর মরণ পর্যন্ত মারে খেদমত করে, এরপর মায়ের এক পুরা দুধের ঋণ সুদ হইব না। দুনিয়াতে আসার পর থেকে মরণের আগ পর্যন্ত যদি সন্তান মায়ের খেদমত করে, এরপরও দুধের ঋণ শুরু হইব না। তাহলে চিন্তা করেন, আপনি মারে কত দমন দিছি, আপনি আমি বাবারে কত কষ্ট দিছি, অথচ মা বাবা যত কষ্ট দেন, যত কিছু করেন, দিন শেষে মা তো মাই। কতক্ষণ ঠিক কিনা? দিন শেষে বাবা তো বাবা, বাবার সন্তান কোনোদিন বলতে রাজি না। এখন গভীর খেয়াল দিয়ে শোনা যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মত তোমরা শুনে রাখো, বাবা হলো কাবা, মদিনা হলো মা। যারা মদিনায় আসতে পারো না, মার চেহারার দিকে তাকাও, মদিনা দেখা হয়ে যাবে। যারা মক্কায় আসতে পারো না, বাবার চেহারার দিকে তাকাও, মক্কা দেখা হয়ে যাবে। বাবার পায়ের মধ্যে চুমা দিলে, মায়ের পায়ের মধ্যে চুমা দিলে, পায়ের পায়ে ধরে সালাম করলে আল্লাহর জান্নাতের দরজার চৌকাঠে সালাম করা হয়। আপনারা জবান খুলে বলেন, ওই মারে কোনো দিন কষ্ট দেওয়া যায়নি। আমি নিজে একটা নাম দেখছি, আমার সাথে সাথে বলেন, দুধ কলা খা আয়া ফালসে মা, বলেন দুধ কলা খা ফালসে মা। ওরে আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি
গোরে নাই দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। আর কয়েকটা মিনিট, 5-10 মিনিট ইনশাল্লাহ কিয়াম জানি আমার সাথে বলেন শেষ বেলায়। দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, মায়ের মতো আপন নাই আসেনি রে বাবা, মায়ের মতো আপন নাই দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। বলেন না দুধ কলা খা ফালসে মাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা মারা গেছে, মা বাবার কবরে যাইয়া জিয়ারত করবেন, রাজি আসেননি? আরো জবান খুলে কোন রাজি আসি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে আমাদের মা বাবার সবার জীবনে গুনাহ আল্লাহ মাফ করুক। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। একটু জিকির আজকার করি ইনশাআল্লাহ, কয়েকটা আমি জিকির করবো, তারপরে আমার ভাই এসে ইনশাআল্লাহ দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যেন কবুল করে। আপনারা বলুন তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা যে উপস্থিতি, আর বিশেষ করে আজকে কি কুয়াশা কি বেশি ছিল না কম ছিল? কুয়াশা কম ছিল, ঠান্ডা বেশি ছিল নাকি? ওরে বাবা, কোনো দিকে কম না, কথা কম ঠিক। কুয়াশা থাকলে ঠান্ডা থাকে না, ঠান্ডা থাকলে কি একটা যাবে না। আর গতকালকের আগের দিন মাহফিলে গেছি, বাবা রে বাবা, মানে কিছু দেখা যায় না, মনে হয় এক হাত দেখা যায় না, এত কুয়াশা, বুঝেন নাই? ইদানিং খুব শীতের মারাত্মক ঠান্ডা পড়ছে। যাই হোক, এর মতো আপনারা যে এই মাহফিলে হাজিরা দিয়েছেন, এতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার একটু ইশারা দিলে আর একটু ওয়াজ বাড়াই ফেললাম। আমি তো সবকিছু শেষ, 12টা হয়ে গেছে, কি আমি এনে 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো কথা বলছি, ঠিক না? একটা নাকি ওয়াজ করছি, কারণ এখানে মিডিয়া আসছে, আমার এটা ইউটিউবে যাবে। মনে করতেছেন আপনারা শুনছেন এখানে শেষ না, এই ওয়াজটা কালকে ইউটিউবে যাবে। মারহাবা কোন ইউটিউব মানে কি সারা বিশ্বের মানুষ দেখবে, আপনাদের এলাকার নাম দিয়ে দিয়ে হবে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মানুষ সবাই দেখবে এই ওয়াজটা আলহামদুলিল্লাহ। তাই একটা আমি ওয়াজ করছি, কোনো ডাননাম কথা বলি নাই, একদম পয়েন্ট পয়েন্ট কথা বলছি, কারণ আমাদের ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে, এই জন্য আমরা ডাননাম কথা বলতে পারি না। এদিক সেদিক কথা বলে কত কিছু, কিন্তু মিডিয়ার কথা হয় না। হ্যাঁ, কিন্তু আমি যে লাইন ঠিক আছে আজকে মারহাবা জোরে কর। যাই হোক, তবে একটু জিকির করি, আমার ভাই এসে আতিক ভাই দোয়া করবে ইনশাআল্লাহ। তবে আরেকটা হাদিস আপনাদেরকে শিখাইয়া দেওয়া যায়, মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কি দিয়া? আপনারা কষ্ট নিয়েন না, একটু সময় না, আপনাদের জিনিসটা হয়েছে একটু বুঝেন না, নেমে ধর দেওয়া যেত না, কথা কোন ঠিক কি না? ঠান্ডা হয়ে যাচ্ছে না, হাতে হাতে গরম তো, আগুন হয়েছে, যাক যাক, দরকার পড়লে আরো 2 ঘন্টা ওয়াশ করুন, এখন কেউ আমরা থাকতাম না। কারা কারা থাকতেন না দেখি তো? ওরে বাবা রে, মুসল্লি তো পাক্কা। কারা কারা থাকবেন হাত ধরে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন মারহাবা। যাক, একটু সময় কষ্ট নিবে, একটু সময়, বেশিক্ষণ না। যাই হোক, তো কি বলছিলাম? মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহিম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, মারহাবা। তবে আমার নবী তাদেরকে সালাম দিছে। আচ্ছা, আমার নবী যে সালাম দিছে, এদিকে কি আমার নবী ছোট হয়েছে? তো আমার নবী সালাম দিছে, বাচ্চারা একটু লজ্জা পাইছে, কারণ আমি মাঝে মধ্যে এই কাজটা করি। যখন আমি মাঝে মধ্যে গাড়ি থাকি, আমি তো মাত্র সামনে বসি, ড্রাইভারের পাশে, আমি পাশের সিটে সামনে বসি। তো মাঝে মধ্যে আমি গ্লাস খুলে ছোট ছোট বাচ্চারা যখন স্কুল ছুটি দেয়, তখন আমি তাদেরকে সালাম দিই, আর তারা লজ্জা পায়। বড় 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 মানুষ যদি ছোট থেকে সালাম দিয়ে দেখেন, তারা কিন্তু লজ্জা পায়। এখন আমি কি করছেন, আপনি সালাম দেওয়া থেকে ছোট হয়ে গেছে, কি হইলে আপনি সালাম দিয়ে সালামটা বাচ্চারা শিখাইলেন, মারহাবা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনার পাশে যদি কোনো বাচ্চা খেলাধুলা করে, এই বাচ্চারা যদি আপনারা সালাম না দেয়, আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে লজ্জিত না? আপনি মুরব্বী, অথচ আপনার বাচ্চারা সালাম দিল না, আপনি হুজুর, আপনার বাচ্চারা সালাম দিল না। এখন আপনার করণীয় কি? আল্লাহ নবী শিখাই গেছে কি?
যখন রাস্তা দিয়ে যাবেন তখন আপনি নিজে বাচ্চারা সালাম দিবেন, মারহাবা কথা। আবার মনে মনে করেন সালাম দিলে আমি তো শুরু হয়ে যেতেছি, হ্যাঁ বড় মানুষ, এমন কিছু মানুষ আছে আমরা দেশে আমি করো আমরা সালাম দিয়ে দিব আগে। কথা কথা সালাম যে দেহে 90 না নাকি পায়, ওইটা নাকি যে আগে সালাম দে সে 90টা নেকি পায়, আর জবাব দিলে 10টা পায়। তো লাভটা কোনটা বেশি? আর একটু আগে না পরে হাই হ্যাঁ আগে দিলে লাভ আছে, আর আমরা আগে আমরা কত কিছু করি, কথা বলে না গা। তো বাচ্চারা খেলাধুলা করলে আপনি তাদেরকে সালাম দিবেন, তখন বাচ্চারা মনে মনে কিরে রহিম মিয়ার দাদা আমরা সামনে দিয়ে গেল, মুরব্বী মানুষ আমরা সালাম দিচ্ছে আর আমরা বাচ্চা মানুষ সালাম দেই নাই আগে, এটা তো লজ্জার বিষয়। একটা কাজ করি, আবার যদি উনি এই রাস্তা দিয়ে আসে, উনি আসার আগে আমরা ওনাকে সালাম দিব। তখন আপনি কি করলেন, বাচ্চারে আপনি সালামটা কথা কয় না, সালাম ইসলাম শব্দের অর্থ কি আরেকবার মাইরাল বা, হ্যাঁ ময়মন শেখের ভাষা একদম মাইরাল বা কুইটাল বা। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কথা কয় না। তো সালাম দিলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, একটু জোরে কর, আপনার উপর শান্তি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি। তো ইসলাম শব্দের অর্থই হলো শান্তি, শুধু শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো কাজ কারবার নাই, অশান্তি ঢুকায় আমরা। ইসলাম কিন্তু শান্তির জন্য, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলুন, সালাম দিলে কেউ ছোট হয় না, সালাম দিলে আল্লাহর প্রিয় বান্দা হয়, মারহাবা বলুন। এটা কিন্তু ওয়াজের বাহিরে বলতেছি, আপনাদেরকে জাস্ট কথা বলতেছি, বুঝুনই তো এখন চেষ্টা হলো বুনাস পাগলা কি রে, হ্যাঁ পাগলা কিন্তু কঠিন পাগলা বলে বুনাস বলে আল্লাহু আকবার। আসলে কিন্তু কথা ঠিক কইছে, বোনাস কিন্তু এটা মারহাবা কইতেন না। তো মাঝে মধ্যে কিছু বোনাস কিন্তু সব মাহফিলে দেওয়া হয় না, মানে এই মাহফিলে পড়তেছে মারহাবা কোন অন্যান্য মাহফিলে কিয়ামের পরে দোয়া দিয়ে দেই, বোনাস বোনাস হয় না। তো এই মাহফিলে এক্সট্রা কিছু বলতেছি, যাক আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, কষ্ট নিয়েন না, বোনাস যেহেতু বলছেন আর একটা বোনাস দিতাম নি, এই বোনাস দিলে না আমার আপনারা আমার রাগ করেন, আল্লাহ জানে না। আজকে তো আমি থাকবো, যাইবার সুযোগ নাই, আমি তো মাইক্রো নিয়ে আইছি, ফেরি বাড়ি দিব, ফেরি তো রাত্রে যায় না, সকাল কয়টা পর্যন্ত থাকবো বাবা ফেরি, একবার 12টার পর আমি তো লাই লাইলাম কিছু বানাকে করে নিচ্ছিলাম। যাক 8টা হইলে 8টা বলে, এবার 9টা হইলে যাক অসুবিধা নাই। তো কি জানি বলছিলাম, তো আমি একটা কথা বলি, সামনে কি আসতেছে মাশাআল্লাহ, একসাথে বসে পিছনের মানুষ কয় নাকি বোনাস কি একটু কিছু বোনাস দিয়ে দোয়াটা করে। তো সামনে রমজান আইতেছে, আচ্ছা আপনারা জোরে কোন এই রমজান নাকি রৌদ্র পড়বো নাকি ঠান্ডা পড়বো? হ্যাঁ, তো আপনারা জবান করে কোন এই বছর যারা রোজা রাখে না, এই বছর যারা রোজা রাখবে না, তাদের মতন কপাল পরা আর কেউ আসেনি। আমার দেশে বহুত মানুষ আছে রোজা রাখতে রাজি না, রমজান মাস আসলে গেস্টিকের জোগাই কথা কই না, কষ্ট নিয়ে না, রমজান মাস আসলে গেস্টিকের জোগাই দেয়, এটা আমি জানি না। তবে এখন বলবেন হুজুর আপনি কেমনে জানেন? আমি জানি কেন জানিনি, আমার এলাকা দিয়ে মানুষের গেস্টিকের জোগাই দেয়, আপনাদের এদিকে নাই আমি জানি না। সুবহানাল্লাহ, গেস্টিকও বলে নাই, হ্যাঁ মাইরেন ঢালেছে। তো যাই হোক, তো আমার দেশের মানুষ গেস্টিকের জোগাই দেয়, কোসদের আমার তো গেস্টিক রোজা রাখতাম ভারী না। এখন আপনারা জোরে কোন রোজা রাখলে কি গেস্টিক দূর হয় নাকি গেস্টিক আরো জমে? না আর জোরে কর, দূর হয়নি। আল্লাহর প্রেমিক হইলে গেস্টিক আর থাকবো নি করে, তো গেস্টিক থাকতো না। রমজান মাস আমার বাজারে একদিন একজন লোক হোটেল থেকে বেরিয়েছে, তো আমি বলি কিরে বাজার কি করছে, হোটেল কি করছে আমি জানি, কি করছে হুজুর বিশ্বাস করে সাহারির সময় আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে একসাথে ইফতার করি, সাহারি করি, কথা সত্য, কিন্তু হুজুর দিনের 12টার পরে আমার আর দিনের 12টা যখন বাজে আমার পেটে আর কুলায় না, আমি কতক্ষণে ইফতার করতাম আর কতক্ষণে খাইতাম। নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, জবান করে বলুন, এই বাদশালা গ্রামের কেউ আপনি লুকায় রমজানে খাইছেন, কেউ দেখে নাই, একজন দেখছে। আর কোথায়? আর আল্লাহ কুরআনে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ, আল্লাহ ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমার ভয় করে। এই কথাটা কি আমি বলি না আল্লাহ বলে?
এই কথা কিন্তু আমি সুর দিয়ে বলতে পারতাম, কিন্তু সুর দিলে মনে করবো হুজুর আবার ওয়াজ শুরু করছে। সুর দিতাম না, এর পয়েন্ট আছে, চালাকি চালাকি। তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমার বই করে। একটা সুর মাইরে দিতাম নি, ওই তো দিন আবার কি ফান্ডা দেয় দেন বলে সুর দিয়ে আবার আমার 2 ঘন্টা করাইতেন। আমার সালাকে আমি বুঝছি তো। আল্লাহ বলেন নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয় একবার বেজার করে দিয়েছে, সুটা হয়ে দিয়েছে। কেউ বিরিয়ানি বিরিয়ানি আইতাছে, এলিকে দেরি করতেছে, দিয়া দিন দোয়া বলেন। নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমি আল্লাহরে ভয় করে। আল্লাহরে যারা ভয় করে তারা রমজানে লুকায়া লুকায়া খাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহরে যারা ভয় করে তারা কখনো মানুষের মনে কষ্ট দিতে পারে না। আল্লাহরে যারা ভয় করে তারা রমজানের রোজা ভাঙে না। জুয়ে কোন রোজা কই দিন? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, মোট হলো কই দিন? এখন একটা প্রশ্ন করি, শাবানের শেষ রজনী, সকাল হলে রমজান মাস। আমার দেশের মানুষ প্রথম তারাবি নামাজও মানুষের জায়গা নাই। এটা আনন্দ ছিল, মসজিদ খেলা ছিল, একটা কথা খেলা ছিল, বেলাপুর আসেনি, ঠেলা হইবে না। রমজান মাসে প্রথম তারাবি নামাজ মানুষের জায়গা নাই, এটা ভালো। ওই বেড়া আমরা হইলিছি দেখছেন নি, বোনাস মাইরা দিছে, আমার আগে মেরে দিছে, মাথা করে তো 7 টানে বলে মসজিদে জায়গা হয় নাই না। আপনারা আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের দিকে নাই, একটু জোরে কর না গান। প্রথম তারাবি নামাজ তো জায়গা নাই, রহমতের 10 দিন জায়গা হয় নাই, মাগফিরাতের 15 রোজা গেলে আর তো মানুষ নাই, কথা কর না গান, ঠিক না? রহমতের 10 দিন গেলে মানুষের ডল করে, আর 12 রোজা 13 রোজা আইলে ধীরে ধীরে কাতার কমে, না যা তো নাই, কথা কয় না। রহমতের 10 দিন মানুষের বসলে, মাগফিরাতের 15 দিন গেলে ধীরে ধীরে আল্লাহর রহমতে কমে, না যা তো নাই, না যা তো কেমনি, কথা কয় না। তো রোজা রাখতে গেলে না যা তো যাওয়ার দরকার আসেনি, নাই কারা কারা দেখি ইনশাআল্লাহ। মাগ গো মা, মাগ গো মা, এগুলো ঘুমাইছে না গো, এত 12টা বাজলে কি হবো? এমন প্রমাণ করে দিয়েছে বাদশালা মানুষ, আমরা ঘুমাই না পারতি না, আমরা আসি, কথা কন না, ঠিক কিনা? তাহলে বলুন তো দেখি কারা কারা রোজা রাখবেন? ওই দেহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। এখন একটা সত্য কথা বলবো, এই কথাটা বলে মুরব্বীরা বা আপনারা আমার কইবেন হুজুরের কাছে মহিলাদের পক্ষে না, সত্য একটা কথা, আমার দেশের মহিলারা কিন্তু রোজা রাখার মধ্যে 1 নম্বর, কথা বলে। এখন যদি কোন হুজুর মহিলাদের পক্ষে গেছে গেলে গেছে, এটা সত্য কথা, মহিলারা কিন্তু রোজা রাখার মধ্যে 1 নম্বর সারা বাংলাদেশে। আমরা পুরুষরা তো মাঝে মধ্যে রমজানের রোজায় রাখি না, আর মহিলারা দেখুন রমজান রোজা বাদ তো বাদু, এরাই মানে রোজা আছে, নফল রোজাও ভাঙে না, কথা বলবে। রমজানের রোজা তো রাখো, নফল রোজাও মহিলারা ভাঙতে রাজি না, আর আমাদের মহিলারা এই দিকে 1 নম্বর আছে। এটা মানুষ লাগবো, তাহলে মহিলারা আমাদের এই রোজার ভিতরে পুরুষের চাইতে 1 নম্বর মহিলারা আছে। আমার মহিলা মা বোন জান্নাতি হোক, আমরা চাই কি চাই? আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে মহিলারা যদি রোজা রাখার পাশাপাশি নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা বাইজিদ বুস্তাবের মতো ওলি হবে। আমরা কি চাই না সন্তান আল্লাহর ওলি হোক? এই কথাই বাবা, কথাই কথাই মনে কেড়ে যে আমরা জুতা দিই না, আমার কথাই কথাই আমরা তো শেষ করে নিয়েছিলাম, এখন তো আরো জ্বালা বাড়তেছে, না কয়ে গেছে অন্ধে বাসকে। শ্রোতারা কি চাইতেছে নাকি বিরিয়ানি চাইতেছে? আসলে কি চাইতেছে? আল্লাহ ও আল্লাহ, আচ্ছা দেখ বিরিয়ানি ডাইলে ওয়াজ করছে, আমার দিকে চাই না, বিরিয়ানি দিকে চাই না, মুসল্লি করা আছে, এই ফেমিক আছে, মারা বলবো না। যাই হোক, একজন আল্লাহর ওলি ছিল, মায়ের পেটে কথা বলছে, আর কিছু রেকর্ড। যাই হোক, কয়েকটা কথা বলে দিয়ে যাই। একজন আল্লাহর ওলি ছিলেন যিনি মায়ের পেটে কথা বলেছেন, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। 2 জন ছেলে মায়ের পেটে কথা বলেছেন, এর মধ্যে একজনের নাম হলো আব্দুল কাদের জিলানীর মা
একদিন কোরআন শরীফ পড়তেছেন, আব্দুল কাদেরের মা কোরআন পড়ে আর আব্দুল কাদের পেট থেকে মায়ের কোরআন শিক্ষা করে। মা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়া আব্দুল কাদের জিলানীর মা পেটের দিকে তাকায় কই, ফুত তুমি কেমন আছো? ছেলে কোথায়? এখন হইতেছে আসলো আওয়াজটা দিন লেগে, ছেলে কোথায়? হায় হায়, আমার বাচ্চালার মহিলা মা যদি বলে, সন্তান তুমি কেমন আছো, আপনার সন্তান কথা বলার কোনো সাহস আসেনি। আব্দুল কাদের মা বলে, কিরে বাবা তুই কেমন আছো? সন্তান আব্দুল কাদের বলে, আম্মা আমি ভালো আছি। কোথায়? পেটে 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 সন্তান দুনিয়াতে আসে, মা নিচে বক্তব্যে ভর্তি করাইছে। হুজুর বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে একটা, ছাত্র বলে, হুজুরে বলে আগেরটা, ছাত্র বলে পরেরটা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি যদি আউযু বিল্লাহ কোন আর আমি যদি বিসমিল্লাহ কই, আমি যদি ছাত্র হই, তার মানে বোঝা গেল আপনি বিসমিল্লাহ যে বেটা বলতে পারে, বেটা আউযু বিল্লাহ জানে। উস্তাদে কই বড় আলিফ, আব্দুল কাদের জিলানী বলে বা, উস্তাদে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম। উস্তাদ বলে আর তোরে পড়াইতাম না। আল্লাহু আকবার। গরম হয়ে গেছে না, কথা বুঝেন নাই? গরম হয়ে গেছে, উস্তাদকে পড়াইতাম না। আব্দুল কাদের কয় কেন? আল্লাহ কথা কেন? এখন উস্তাদ কয়, আমি তোরে আউযু বিল্লাহ, তুই কস বিসমিল্লাহ, আমি তোরে আলিফ, তুই কস বা, আমি কই আলহামদুলিল্লাহ রহমান। মানে কি তুই এত কিছু শিখছস কেমনে? যদি ফারস তেলে মক্তব আইলি কেন? আল্লাহ কথা কোন লাগা। আচ্ছা, মক্তব কি যায় না যায় না যায় না, বক্তব্য যায় কি জানার পরে যায় না, শিখবার লাগে যায়। আব্দুল কাদের উস্তাদ কই, তুই আমার কাছে আইসো শিখার লাগা। আমি বলি একটা, তুই বলো আর একটা। আমি যেটা বলি তুই উর্ফের টাকস, নিচের টাকস, তলের টাকস, মধ্যের টাকস, সব তুই কস। তুই তো ভারস, আসলি কেন? এগুলা শিখছস কার কাছ থেকে? আমার সাথে কি মস্তানি করস, ফাইজলামি করো? আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আপনার দোষ নাই, আমি ছাত্র কথা সত্য, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, আমার মা আমার পেটে রেখে কোরআন শরীফ পড়ছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের পেটে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ হয়ে ফেলেছি। আরেকটা সন্তান মায়ের পেটে কথা বলেছে, এই সন্তানের নাম হলো ঈসা নবী। ঈসা নবীর মায়ের নাম হলো হযরতে মরিয়ম। ঈসা নবীর বাবা আসেনি, জোরে বল, ঈসা নবীর বাপ আসেনি। ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম, বাবা নাই। আর আমাদের বাবা হযরত আদম বাবা, আমার বাবার বাবা, আপনার বাবা, আপনার দাদার দাদা, দাদার দাদা, 14 গোষ্ঠী যার আছে সবার বাবা আদম বাবা। এখন যদি কোন হুজুর আপনারা বাবা আমার বাবা, এই দলিল দিয়ে মাথা ঠিক থাকতো না। সবার বাবা আদম বাবা। মায়ের নাম কি? জুরে জুরে জুরে, মায়ের নাম কি? বাপের নাম? আমার আব্বা আদমের আব্বা, আম্মা। আরে এটা আবার কোন কাজ কাজ লাগায় না? আমার আব্বা আদম বাবার মা নাই বাবা নাই, মা হাওয়ার আমার মা, মা নাই বাবা নাই, কেউ নাই। আমার আল্লাহ বুঝাইয়া দিছে, আমি মা বাবা ছাড়া সন্তান বানাইতে পারি, আবার পিতা ছাড়া সন্তান বানাইতে পারি, প্রমাণ ঈসা রুহুল্লাহ। আর মা বাবা বা সৎ ছাড়া সন্তান দিতে পারি, প্রমাণ হলো আদম হাওয়া। একবার চিৎকার বেড়ে কোন আল্লাহু আকবার। জিনজাতির আদি বাবার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন, হায়াত পাইছে 60,000 বছর। এত বড় কথা শোনার পরে সুবহানাল্লাহ যেমনি দিছে, আপনারা বোঝা যাইতেছে আপনাদের হায়াত হলো 70,000 বছর। আসেননি 100 বছর, 200 বছর, কেউ আসেননি, আরো 200 বছর আসেননি। আর জিনের আদি বাবা নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। আয় হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন 60,000 বছর হায়াত দিছে। একটা জিনের বাচ্চা বয়স কত জানেননি? একটা জিনের বাচ্চা বয়স হলো 16,000। ওরে বাবারে বাবা, জিনের বাচ্চা বয়স হলো 16,000। আপনার বয়স কত? আর জিন দেখলে তো একবার কাইতে যাবে। কথা কর না গা, ঠিক কিনা কর না গা? আল্লাহ মানব জাতি পাঠানোর আগে জিন জাতি পাঠাইছিল।
জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই। জিন জাতি উগ্র মেজাজ, একবারে দৈরা লাইছে, মায়েরা লইছে, কাইটা লাইছে, একটা দৈরালা, একবারে মিলে না। আমার আল্লাহ জাতি তারাইয়া মানুষ জাতি ফাড়াইছে, মানুষের সঙ্গে আল্লাহর প্রেম হয়েছে। এই জন্য মাঝে মধ্যে বলি, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী মেরে কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি। আল্লাহ বানাইলো কত রূপী, আর বানাইলো নূরের জ্যোতি, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হায় রে গভীর কি আদেশ শুনে যা। আর একটা সন্তান মায়ের পেটে কথা বলেছিল, এই সন্তানের নাম হলো ঈসা নবী। মা বলে, বাবা তুমি এখন কোন কাঁধে শুয়ে আছো? ঈসা নবী মায়ের পেটে থাকা অবস্থা কয়, আম্মা আমি ডান কাঁধে শুয়ে রয়েছি, আবার বাম কাঁধে শুয়ে রয়েছি। আমি নাইমুদ্দিন আজই জানতে চাই, ঈসা নবী যদি মায়ের পেটে তাই এত বড় ক্ষমতা অর্জন করতে পারে, আমার কামলেওয়ালা নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না না? জবান খুলে বলেন আছে না নাই? শেষ এ কথা বলে আতিক ভাই দোয়া করলে বমজামুগা আমার সাথে সাথে বাড়িতে তুমি আজকে আসেন বাড়ি যেতে। আমরা তো বাইন্দা লইছি, নদীটা দিয়ে আমরা তো বাইন্দা লইছি, তাহলে গেলাম উড়াল দিয়ে মনটা হইতে উড়াল দিয়ে মন মারা বাবা। একটু আমার সাথে বলবেন ইনশাল্লাহ, কথা বলেন আমার সাথে বলবেন তো। পুরান গজল কেমন নতুন গজল গাইতে আপনারা পারতেন না, আমার সাথে সাথে বলেন, মনে বড় আশা শেষ যাব মদিনা, বলেন মনে বড় আশা যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি আমার নবীর রোজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলে মনে বড় আশা যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোরি, পাখা নাই সে দিতাম ওরা ডানাতে ওরি, বলেন না আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তো, হে পাকা নাই সে দিতাম ওরা ডানাতে মোর করি, আশায় আছে সম্বল নাই গো আশা, আরে করি কি বড় আশা ছিল যাব মদিনায়, আমায় আল্লাহ নিয়ে যাও না সোনার মদিনা, গরিব আমরা নাই গো টাকা, গরিব আরে কেমনে যাব মদিনায়, কবে যাব সোনার মদিনা, আরে কাবা ঘরে আছে আল্লাহ হজরে আসওয়াদ, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় সব মাফ। সুবহানাল্লাহ বলতেন না? আরে কাবা ঘরে আছে আল্লাহ হজরে আসওয়াদ, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় সব, ওরে সেই পাথরে চুমা দিতে সেই পা
একটু 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 রাখেন, আমার মহান মুর্শিদ ফোন দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার পিসা বলেছে